আচ্ছা দেখ, আজকে যে করছি ত্রিকোণমিতির মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, এই জিনিসটা একটু ভালো করে দেখ। আগের দিন থিওরিটা করিয়ে দিয়েছিলাম, আজকে ম্যাথ গুলো দেখে নে। ম্যাথও সম্ভবত কিছু হয়েছিল। আজকে বাকি পার্টগুলো দেখ, যেগুলো স্টেট কাউন্সিলিং এ পড়ে সেই টাইপেরই অঙ্ক আমি দেখাচ্ছি। যেমন আজকে যে অঙ্কটা দেখাচ্ছি এটা ভিভিআই ইম্পর্টেন্ট, সম্ভবত অফলাইন ক্লাসেও হয়েছে চন্দননগরে। প্রবলেম নাম্বার 1 আজকের ক্ষেত্রে দেখে নে। দেয়া আছে ইফ সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1 দেয়া আছে, সো দ্যাট cot টু দি পাওয়ার 4x cot স্কোয়ার x সমান 1, cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কোয়ার x সমান এটা প্রমাণ করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এক্সামের জন্য, 4 নম্বরে অঙ্কটা আসে। ওকে, সলিউশনটা দেখে নাও। কি করবে, যেটা আছে সেটা টুকো আগে। সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার x সমান 1, 1 মাইনাস সাইন স্কোয়ার x হবে। এটা যদি লেফট থেকে রাইটে নিয়ে যায় 1 মাইনাস সাইন স্কোয়ার x হলো, তাহলে এটা কি হলো, কস স্কোয়ার x হচ্ছে। ওকে, তার মানে সাইন টু দি পাওয়ার 4x সমান কি হলো, কস স্কোয়ার x হলো। এবার কি প্রমাণ করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড আমি দেখি, cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কোয়ার x। ওকে, cot টু দি পাওয়ার 4x মিন্স কি, কটটাকে তুমি কি করতে পারো, cos বাই সাইনে ভাঙতে পারো, তাহলে cos টু দি পাওয়ার 4x বাই সাইন টু দি পাওয়ার 4x, আর এটা কি করতে পারো, cos স্কোয়ার x বাই সাইন স্কোয়ার x। ওকে, এবার কি করছো, cos টু দি পাওয়ার 4x বাই সাইন টু দি পাওয়ার 4x এটা করেছি। আচ্ছা এই জায়গাটা একটু দেখো তো, সাইন 4x মানে কি বার করেছি, cos স্কোয়ার x বার করেছি না। তাহলে যেমন cos আছে লেখো, আর সাইন 4x এর জায়গায় কি লিখলে, তুমি cos স্কোয়ার x লিখলে। আর আরেকটা কি লিখতে পারো, এই cos স্কোয়ার x মানে কত, সাইন টু দি পাওয়ার 4x না, এই যে cos স্কোয়ার 4x মানে কত, সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স। মানে এখানে কসটা চেঞ্জ করলাম আর এখানে সাইনটা কসে ট্রান্সফার করলাম। এবার দেখো তো, কস স্কোয়ার আর কস 4 কেটে গিয়ে কি হবে, কস স্কোয়ার এক্স হচ্ছে, আর এটা কি হবে তোমার সাইন স্কোয়ার এক্স হচ্ছে। ওকে, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে 1, আর এই এটাই প্রমাণ করতে বলেছে। দেখে নাও, বুঝতে পারলে জিনিসটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। আগের দিন হয়ে গেছিল তো স্যার এটা। হুম হুম হুম, আগের দিন হয়ে গেছিল। আচ্ছা এইবার যে অঙ্কগুলো তোমাদের করাবো দেখে নাও, অ্যাঙ্গেলের অঙ্ক। তোমার ধরো সাইন 150 ডিগ্রির মান বার করতে বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 150? তোমাকে কি করতে হবে, এই সলিউশন যখন করবে ক্যালকুলেটারে ডাইরেক্ট বসে দিলে এমনি মান পেয়ে যাবে, সেটা তো নয়, তো শিখতে হবে। আচ্ছা এটা কি করতে পারো, 2 × 90 ডিগ্রি করতে পারো, মাইনাস 30 ডিগ্রি করতে পারো। দেখো তো 150 যে আছে 150 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে 180 মাইনাস 30 করতে পারো। আর একটা কি করতে পারো তুমি, আর কিছু হবে এখানে, আরেকটা হবে, দেখো সাইন 1 × 90 এটা আছে প্লাস 60, এই ফরম্যাটেও ভাঙতে পারো।
দুটো ফরম্যাটে ভাঙতে পারো, হয় 2 × 90 - 30 অর sin 1 × 90 + 60 হলো। আচ্ছা, এবার একটা তোমাদের ফর্মুলা আমি দেখিয়েছিলাম আগের দিন, দেখে নাও কি ফর্মুলাটা ছিল। sin n × π/2 ± থিটা, এটা ইকুয়াল টু কি ছিল, একটা সাইন থিটা ছিল আর একটা কি ছিল, কস থিটা। যখন n কি হচ্ছে ইভেন আর n যখন হচ্ছে অড, ওকে, এই জিনিসটা যখন হচ্ছে, তাহলে এই সলিউশনে তুমি দেখো এইবার এই 2 যেটা আছে, মানে 90° সাথে যে অ্যাঙ্গেল গুলো হবে, মানে 90° অ্যাঙ্গেলের সাথে যেগুলো মাল্টিপ্লাই হচ্ছে, মানে n এর মান, n একটা হোল নাম্বার হবে, 1 2 3 4 5 এরকম হোল নাম্বার। এবার n কি হতে পারে, জোড় সংখ্যা কিংবা বিজোড় সংখ্যা, এটা হতে পারে। তাহলে 2 × 90° - 30, তাহলে 2 মানে কি, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, 2 মানে হচ্ছে কি জোড় সংখ্যা, ওকে। তাহলে যদি জোড় সংখ্যা হয়, এই জায়গাটায় দেখো তো, যদি জোড় হয় n × π/2, π/2 মানে কত, 90° প্লাস মাইনাস থিটা, থিটা যে অ্যাঙ্গেল আছে এখানে 30° অ্যাঙ্গেলটা আছে, সেটাই তো থিটা, সেটা একটা থিটা, এটাও থিটা, আর 60° অ্যাঙ্গেল সেটাও থিটা, প্লাস মাইনাস থিটার আকারে থাকতে পারে। তাহলে এখানে সাইন 2 × 90° - থিটা, 2 মানে কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে কি হবে, সাইন থিটাই হবে। তাহলে এই জায়গাটা তুমি কি করতে পারো, সাইন 30°, আর এই জায়গাটা কি করতে পারো, সাইন 1 × 90°, 1 মানে কি বিজোড় সংখ্যা নয়, অড নাম্বার, তাহলে 1 × 90° + 60, তাহলে 1 × 90 মানে হচ্ছে তোমার কি হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি কস 60°। আচ্ছা, এবার চিহ্নর ব্যাপারটা আছে। আচ্ছা, এর আগের দিন আমি একটা করিয়েছিলাম না, 120° অ্যাঙ্গেল কত নাম্বার কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছিস, 120° অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রেন্টে নয়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন আর কোসেক বোথ আর পজিটিভ হয়, সাইন আর কোসেক বোথ আর পজিটিভ হয়, ওকে। তাহলে 150° অ্যাঙ্গেল যেটা আছে, 120 নয় 150, 150° যে অ্যাঙ্গেলটা আছে সেটা কত নাম্বার কোয়াড্রেন্টে, সেটা অবভিয়াসলি তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন যদি পজিটিভ হয় তাহলে এই মানটা কি হবে, এটা পজিটিভ হবে, এটাও প্লাস এটাও প্লাস। আচ্ছা, সাইন 30 মান কত, হাফ, কস 60 মান কত, হাফ, তুমি যেদিক দিয়ে যায় তোমার অ্যান্সারটা কিন্তু হাফই আসবে। কি বললাম বোঝা গেল, বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি কসের অ্যাঙ্গেলটা বার করছি, দেখো তিনটে পরপর বার করলে তোমরা এমনিই বুঝে যাবে। আচ্ছা, এটা কি করছো, কস 2 × 90 - 30, ওকে। তাহলে এটা অবভিয়াসলি 2 মানে কত, কস যদি থাকে কসই হবে, কারণ তোমরা ফর্মুলা তোমরা এটা আগে দিন দেখিয়েছিলাম, কস n π/2 ± থিটা, একটা হয় কস থিটা যখন n ইভেন, আর একটা হয় সাইন থিটা যখন কি হবে n অড, ওকে। একটা অড আর একটা হচ্ছে ইভেন, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অবভিয়াসলি 2টা কি হচ্ছে ইভেন নাম্বার, তাহলে এটা কি হবে কস 30°, তাহলে cos 150 মানে এটাকে ভেঙে 2 × 90 - 30, তাহলে cos 30 হলো। এবার সাইনটা দেখতে হবে, 150 কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে কি পজিটিভ হয়, অনলি সাইন আর কোসেক পজিটিভ হচ্ছে, বাকি কি হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে না, তাহলে কসটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, মাইনাস cos 30°, ওকে। তাহলে কি হলো তোমার মাইনাস cos 30 মানে কত তোমার √3/2। আচ্ছা, এবার যদি এটা ট্যান করো কি হবে, এটাও করো ট্যান 2 × 90 - 30, তাহলে এটা অবভিয়াসলি ট্যান 30 হবে,
কারণ ফর্মুলা কি আছে, tan n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা যখন n এর মান ইভেন, আর একটা হচ্ছে cot থিটা যখন n এর মান অড। ওকে, এবার 150 ডিগ্রি অ্যাঙ্গেল কত, 2 নম্বর কোয়াড্রেন্ট, 2 নম্বর কোয়াড্রেন্ট সাইন আর কোসেক ছাড়া বাকি সব নেগেটিভ, তাহলে এটা কি হবে, তারপরে সাইনটা দেখবি মাইনাস, তাহলে tan 30 মান কত 1/√3, তার আগে মাইনাস আছে, এটাই অ্যান্সার। ওকে, এটা হলো tan 50। আচ্ছা, এবার আমি 330 ডিগ্রি অ্যাঙ্গেলটা করছি, ধর সাইন 330 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা তুমি কি করতে পারো, সাইন 4 × 90 ডিগ্রি -30 ডিগ্রি, এটা লেখা যায় 4×9 = 36 -30 330 ডিগ্রি হলো। তাহলে এটা 4 মানে কি জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার, তাহলে এটা কত হবে সাইন 30 ডিগ্রি হলো। আচ্ছা, এই জায়গায় দেখো তো 330 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত নম্বর কোয়াড্রেন্টে আছে, 4 নম্বর কোয়াড্রেন্টে আছে। 4 নম্বর কোয়াড্রেন্টে কি হয়, কস আর সেক এই দুটো পজিটিভ হয়, তাই তো নাকি, কস আর সেক পজিটিভ হয়, বাকি তাহলে কি হয় তোমার নেগেটিভ হয়। তাহলে সাইন 330 ডিগ্রি মানে কত নম্বর, 4 নম্বর কোয়াড্রেন্ট, তাহলে এটা কি হলো তোমার নেগেটিভ হলো, তাহলে -½ অ্যান্সার। ওকে, আচ্ছা, ট্যান এর করলেও সেই একই হবে, মাইনাসই অ্যান্সার হবে, -1/√3, কিন্তু কসের করলে কসটা পজিটিভ হবে, কারণ 4 নম্বর কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ। তারপরেরটা দেখো কি করব, যদি এবার সাইন 390 ডিগ্রিতে যায় তাহলে কি হবে, সাইন 4 × 90, 4×9 = 36 + 30। ওকে, এটার ক্ষেত্রে তুই কি করবি, সাইন 4 মানে কি জোড় সংখ্যা আছে, থিটার মান কত 30, তাহলে এটা চোখ বুঝে তুই সাইন 30 বসালি। আচ্ছা, এবার এই 390 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত নম্বর কোয়াড্রেন্টে আছে এটা একটু ভালো করে বুঝবি। ওকে, আচ্ছা দেখো তো, একবার এই যে এতখানি গেল 90 ডিগ্রি, এতখানি 180, 270, 360, তাহলে একবার যদি ফুল রোটেট করে, ধর কোন একটা রে আছে, রেটা যদি ফুল একবার রোটেট করে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে 360 ডিগ্রি, তার মানে এতখানি পর্যন্ত ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত যদি কমপ্লিট করে তাহলে কত হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। তার সাথে কত আমি যোগ করছি, এখানে 30 যোগ করছি না, 30 যোগ করছি, তাহলে অ্যাঙ্গেলটা এই জায়গাটা কোন জায়গাটায় হবে, এই জায়গাটায় হবে না, তাহলে এই যে 390 ডিগ্রি অ্যাঙ্গেল কত নম্বর কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এই জায়গাটা বুঝতে পারলি, 390 ডিগ্রি অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে কিভাবে এলো, টোটাল যদি একবার কমপ্লিট করে কত অ্যাঙ্গেল হচ্ছে, 4টে কোয়াড্রেন্ট যদি একবার কমপ্লিট করে তাহলে কত অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে। তার সাথে এখানে কত যোগ করেছি, 30 যোগ করেছি না, 30 যদি যোগ করি কি হবে, এই জায়গাটাই যাচ্ছে, 30 আরো যোগ করছি, তাহলে 390 ডিগ্রি অ্যাঙ্গেল কত নম্বর কোয়াড্রেন্টে হলো, ফার্স্ট কোয়াড্রেন্টে। এই জায়গাটা বুঝতে পেরেছিস, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি কি বলেছি, অল আর পজিটিভ না, অল ত্রিকোণমিতিক ভ্যালু আর পজিটিভ, তাহলে এখানে কি হবে প্লাস হবে, প্লাসটা চিহ্ন দেওয়ার দরকার নেই যদিও। ওকে, তাহলে সাইন 30 মান কত, হাফ। পরের অঙ্কটা দেখ, ধর 4×9 = 36, সাইন 1775 ডিগ্রি আছে, 55 ডিগ্রি, এটার মান বার করতে বলেছে, সাইন 1755। অ্যাট ফার্স্ট তোকে ভাঙতে হবে এটা, সাইন কি করতে পারিস, আচ্ছা 10 × 90 কত 900, 20 × 90 কত হচ্ছে 1800, তাহলে 20 × 90 ডিগ্রি, এটা আগে কর, তাহলে কত হলো 1800, তার সাথে 45 বিয়োগ করতে,
যদি 45 বিয়োগ করিস কত হচ্ছে? 1755 হচ্ছে কি? সাইন 20 ইন্টু 90 মাইনাস 45, এটা যদি করি 1755 হচ্ছে। এই যে যোগ বিয়োগটা করবি নয়, 0, 30, 45, 60 এই হিসাবে করবি যোগ বিয়োগটা। ওকে, এর পরেরটা কি হলো? যেহেতু 20 আছে, 20 মানে কি ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে সাইনটাই থেকে যাবে। থিটার মান কত? 45 ডিগ্রি। এটা তোর বেরোলে। এবার এই 1755 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত নাম্বার কোয়াড্রেন্টে অবস্থিত তোরা আগে এটা আগে দেখ ভাই। টোটাল একবার যদি 4টে 90 ডিগ্রি হয়, কি হলো? টোটাল একটা সার্কেল কমপ্লিট করছে 4টে 90 ডিগ্রি, তাহলে একবার দুবার মানে 8টা 90, তিনবার, চারবার, পাঁচবার, তাহলে 5বারে হলো 20, মানে 4 5-এ 20, ঠিক আছে? তাহলে 20 ইন্টু 90 ডিগ্রি হলো, মানে ফোর্থ কোয়াড্রেন্টই মধ্যেই আছে, এখনো ফার্স্ট কোয়াড্রেন্টে শিফট করেনি। তারপরে এটা যদি যোগ হতো, 1 ডিগ্রি কি 2 ডিগ্রি যাই যোগ হতো, তাহলে কোথায় চলে যেত? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যেত। কিন্তু বিয়োগ হচ্ছে না। অ্যাকচুয়ালি জায়গাটা কোন জায়গায় আসছে দেখে বুঝতে পারছিস? মানে 1700, সরি 20 ইন্টু 90 ডিগ্রি মানে 1800 ডিগ্রি যেটা আছে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে। এবার সেখান থেকে কত 45 ডিগ্রি বিয়োগ করেছে না? 45 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? ফোর্থ কোয়াড্রেন্টেই থাকবে, তাই তো নাকি? এখানে কোনো যোগ করে না, কিছু না। তাহলে 45 ডিগ্রি যখন আমি বিয়োগ করছি, সেটা কি হচ্ছে? তোমার ফোর্থ কোয়াড্রেন্টেই থাকছে। তাহলে সাইন যেটা 1755 ডিগ্রি, তাহলে সাইনটা 1755 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত নম্বর কোয়াড্রেন্টে হচ্ছে? তোমার ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? কস আর সেক এই দুটো পজিটিভ হয়, বাকি কি হয়? নেগেটিভ হয়। তাহলে সাইন আছে, সাইন নেগেটিভ হবে, তাহলে মাইনাস হলো, তাহলে -1/√2। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? দেখো, একদম ইজি জিনিস। বুঝতে পেরেছো? হ্যাঁ না না বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো তো, কস -1170 ডিগ্রি এর মান চেয়েছে। আচ্ছা, কস মাইনাস থিটা মানে কস থিটা, মানে কস 1170 ডিগ্রি হলো। কস মাইনাস থিটা মানে হচ্ছে তোমার কস থিটা। ওকে, কি বললাম বোঝা গেল? কারণ তোমার ফর্মুলাতেই আছে কস মাইনাস থিটা মানে হচ্ছে তোমার কস থিটা। ওকে, এইবার তোমাকে যেটা করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি। এবার এটা 90 ডিগ্রিতে ভাঙতে হবে। আচ্ছা, এটা দেখো তো, কস 13 ইন্টু 90 ডিগ্রি, এটা হলে 1170 ডিগ্রি হচ্ছে। তার সাথে তুমি 0 যোগও করতে পারো, বিয়োগও করতে পারো, ওটা ডাজ নট ম্যাটার। কি বললাম বোঝা গেল? 13 ইন্টু 90 ডিগ্রি মানে হচ্ছে 1170 ডিগ্রি, তার সাথে 0 যোগ করো বিয়োগ করো, ওটা কোনো ফ্যাক্টর না। 13 হয়েছে, তাহলে 4 বার, 8 বার, 12 বার, 13 বার, 13 বার মানে কত? ফার্স্ট কোয়াড্রেন্ট, তার সাথে 0 যোগ হয়েছে কিংবা বিয়োগ হয়েছে, তাহলে এটা কি 1170 ডিগ্রি কত নাম্বার কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ। আচ্ছা, এটা 13 আছে না? 13 মানে কি তোর? 13 মানে বিজোড় সংখ্যা, মানে অড নাম্বার। তাহলে কসটা কি হবে? সাইন হবে। তাহলে এটা কি হলো? তোর সাইন 0। ওকে, পজিটিভই হবে, সাইন 0-র মান কত হলো? 0। তাহলে কস মাইনাস 1170 ডিগ্রি মানে কত? তোর 0। ওকে, তারপরের অঙ্কটা দেখ।
cos মাইনাস 1575 ডিগ্রি, cos মাইনাস 1575 ডিগ্রি। ওকে, এটা কিভাবে করবি? আচ্ছা, cos মাইনাস থিটা মানে কি? cos থিটা, তাহলে cos 1575 ডিগ্রি হলো, কি বললাম বোঝা গেল? cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে কত হলো? cos 1575 ডিগ্রি হলো। এবার 90 এর সাথে গুণ করে যাতা, 90 এর সাথে 17 যদি গুণ করিস, দেখ cos 17 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কারণ 17 ইন্টু 90 মানে হচ্ছে 1530, তার সাথে 45 যোগ কর, 1575 হবে। আচ্ছা, এটা কি আছে? 17টা জোড় না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা, তাহলে কসটা কি হবে? সাইন হবে, সাইন 45 ডিগ্রি করবে। এবার 1575 ডিগ্রি কত নাম্বার কোয়াড্রেন্টে আছে দেখে নাও। 4টে, 8টা, 12টা, 13, 14, 15, তার সাথে 45 যোগ হয়েছে, তাহলে 1575 হচ্ছে তোমার কত নাম্বার কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? কস পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভই থাকবে। সাইন 45 মান কত? 1/√2। যাই হোক, বুঝতে পেরেছো? অঙ্ক কোনো ইজি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট অঙ্কগুলো দেখে যাও এবার। if tan x tan 3x সমান ধরো 1 আছে, ফাইন্ড tan 2x সমান কত, এটা বার করতে বলেছে। ওকে, গিভেন এটা দেয়া আছে, তোমার সলিউশন বার করতে বলেছে এটা। আচ্ছা দেখো, tan x সমান কি করতে পারো? 1/tan 3x করতে পারো না? এটা যদি একের নিচে নামাও, তাহলে এটা কি হলো? cot 3x হলো। এরপরের লাইনটা কি? tan x সমান tan π/2 মাইনাস 3x, এটা হবে π/2 মাইনাস 3x। এটা লেখা যায় তো? কারণ আমি তোদের ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, দেখ। ফর্মুলাটা দেখে নে। ধর in π/2 প্লাস মাইনাস থিটা সমান একটা হয় cot থিটা, একটা হয় tan থিটা, তাই তো নাকি? এটা যখন অড হবে n এর মান, আর n এর মান যখন ইভেন হবে, কি বললাম বোঝা গেল? আচ্ছা, এই জায়গাটায় তোরা কি দেখে বুঝতে পারছিস বলতো? এই জায়গাটায় n এর মান কত আছে? 1 আছে, তাহলে 1 ইন্টু π/2 মাইনাস 3x, তার মানে কত হবে? cot 3x হবে না? তাহলে এই যে tan 1 ইন্টু π/2, 1 মানে কত? বিজোড় না জোড় সংখ্যা? বিজোড় সংখ্যা, তার সাথে 90 ডিগ্রি গুণ আছে মাইনাস 3x, তাহলে tan 1 ইন্টু π/2 মানে কত হলো? cot 3x হলো। যেহেতু বিজোড় আছে, তাহলে ট্যানটা কি হয়? কট হয়, আর থিটার মান 3x। আর এটা π/2, 1 ইন্টু π/2 মানে কত নম্বর কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এখানে পজিটিভ নেগেটিভ করার কোনো দরকার নেই। এবার দেখো তো, বোথ সাইড ট্যান ক্যান্সেল হয়ে কি হলো? x সমান
পাই বাই টু মাইনাস থ্রি এক্স। তাহলে এক্স মাইনাস থ্রি এক্স সমান কত হচ্ছে, ফোর এক্স সমান পাই বাই টু, থ্রি এক্সটাকে এদিকে নিয়ে গেলাম, এক্স সমান পাই বাই টু ডিভাইড বাই ফোর। ওকে, তাহলে কত হচ্ছে, পাই বাই এইট। ওকে, পাই বাই টু ডিভাইড বাই ফোর মানে পাই বাই এইট, এক্স এর মান কত হলো, পাই বাই এইট। এবার তোমাকে কি করতে হবে, ট্যান টু এক্স এর মানটা বার করতে বলেছে, তাই তো নাকি, ট্যান টু এক্স এর মানটা তোমাকে বার করতে বলেছে। এটা কিভাবে করবে দেখে না, টু এক্স ট্যান টু ইন্টু পাই বাই এইট, তার মানে কত হলো, টু আর এইট কেটে ট্যান পাই বাই ফোর হবে। ট্যান পাই বাই ফোর এর মান কত, ট্যান পাই বাই ফোর মানে ট্যান 45 ডিগ্রি, তো ওয়ান। তাহলে ট্যান টু এক্স এর মান হচ্ছে ওয়ান। এটা 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব পরীক্ষায় আসে 2 নম্বরে। স্যার আরেকবার বুঝিয়ে দিন না। বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, ট্যান এক্স যেটা আছে দেখো, এই যে ট্যান এক্স সমান কত, ওয়ান বাই ট্যান থ্রি এক্স লিখতে পারো। তাহলে ওয়ান বাই ট্যান এক্স মানে কত, কট, তার মানে কট থ্রি এক্স। আচ্ছা, এই কট থ্রি এক্সটাকে এই অ্যাঙ্গেলে আমি এনেছি, তাহলে এই কট থ্রি এক্স মানে কত তুমি বলতে পারো, ট্যান পাই বাই টু মাইনাস থ্রি এক্স করতে পারো তো, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। ওকে, কারণ তোমার যদি এন এর মান বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হবে, কট হবে, আর জোড় হলে কি হবে, মানে ইভেন নাম্বার হলে ট্যানই হবে। তাহলে এটা ট্যান ওয়ান ইন্টু 90 ডিগ্রি আছে, তো পাই বাই টু যেটা আছে সেটা কত, ওয়ান ইন্টু 90 ডিগ্রি মাইনাস থ্রি এক্স করলাম, মানে এই জায়গাটা থেকে এই জায়গাটায় যাওয়া যাচ্ছে তো, বোঝা গেছে, এই জায়গাটা থেকে এই জায়গাটায় যাওয়া যাবে তো। হুম হুম। তাহলে এইটা থেকে আবার এটা আসা যাবে। তাহলে এই ট্যান কেটে পড়ে কি থাকলো, এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থ্রি এক্স। থ্রি এক্সটাকে এই সাইডে নিয়ে আসো, লেফট সাইডে, এক্স আর থ্রি এক্স যোগ করলে ফোর এক্স পাই বাই টু। তাহলে পাই বাই টু ডিভাইড বাই ফোর, তার মানে কত হলো, পাই বাই এইট হলো। এবার ট্যান টু এক্স এর মান বার করতে বলেছে, তাহলে ট্যান টু ইন্টু পাই বাই এইট মানে ট্যান পাই বাই ফোর। এই টু আর এইট কেটে ফোর হলো, ট্যান 45 ডিগ্রির মান কত, ওয়ান হয়। এটাই তো বলেছি। ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, 2 নম্বরের অঙ্কটা আছে, প্রুভ tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি সমান ওয়ান প্রমাণ করতে বলেছে। এটাও শর্ট কোশ্চেনে আছে, কিভাবে করবে, সলিউশনটা দেখো। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি tan 4 tan 5 tan 6, এইভাবে যেতে যেতে tan 89 পর্যন্ত গেছে। মাঝের গুলো লেখা হয় না, লিখতে গেলে খাতা শেষ হয়ে যাবে পরপর। ঠিক আছে, এরকম ডট ডট দেয়া যায়। তাহলে তোমার যেটা করতে হবে, এলএইচএস লেখো, এটা 2 নম্বরে পড়ে। আচ্ছা, tan 1 মানে tan 1 রাখো, tan 2 রাখো, tan 3টা দিচ্ছি না, মাঝখানে গুণ করতে করতে এরকম একটা tan 45 ডিগ্রি আসবে তো, মাঝখানের পার্টটা। আচ্ছা, tan এর আগেরটা কত আছে, 89 এর আগে tan 88 হবে না, এই যে tan 89 মানে 89 ডিগ্রি আগে কি আছে, tan 88 ডিগ্রি। তাহলে tan 88 ডিগ্রিটাকে কি করতে পারো, 90 - 2, এটা করা যায়।
আর ট্যান 89 ডিগ্রি যেটা আছে সেটা তুমি কি করতে পারো, 90 × 1 এটা করা যায়। দেখো তো, tan 89 ডিগ্রি মানে কত, tan 90 ডিগ্রি -1 ডিগ্রি, আর tan 88 জাস্ট এর আগের যেটা আছে সেটা 88 হবে, তাহলে tan 90 - 2 ডিগ্রি। ওকে, তাহলে কি করছো দেখো, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি হলো, tan 45 এর মান কত, 1, গুণ চিহ্ন, আগেরটা কত হবে, tan 90 - 2 মানে 1 × 90 - 2 মানে কত হবে, cot 2 ডিগ্রি, তারপরটা কত হবে, cot 1 ডিগ্রি, তার আগেরটা কত হবে, cot 3, cot 4, cot 5 মানে এর আগে cot 3, cot 4, cot 5, আর এদিকে কি বাড়তে যাবে, tan 1, tan 2, tan 3, tan 4, মানে 45টা হবে তার মিডিল পয়েন্ট, tan 45। দেখে নাও তো, এই tan 1 আর cot 1 যদি গুণ হয় তাহলে এটা আর এটা ক্যান্সেল হবে, cot 2 tan 2 ক্যান্সেল হবে, তারপরে tan 3, তার আগে cot 3 ক্যান্সেল হবে, তাহলে সমস্ত কিছু গুণ করে কত অ্যান্সার আসবে, 1 আসবে না। এটাই আর এই যে প্রমাণ বলেছে। কারণ তোমরা কি জানো, তোমরা জানো যেহেতু tan x × cot x সমান 1, এটা জানো। ওকে, বোঝা গেছে অঙ্কটা, বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেয়া আছে ধরো, if tan 25 ডিগ্রি সমান a দেয়া আছে, prove that tan 155 ডিগ্রি, tan 115 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115 ইকুয়াল টু কত, 1 - a স্কোয়ার ডিভাইড বাই 2a। এটা দেয়া আছে, দেয়া আছে কি, tan 25 ডিগ্রি সমান যদি এ হয়, প্রুভ দ্যাট tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan 155 tan 115 ডিগ্রি ইকুয়াল টু 1 - a স্কোয়ার ডিভাইড বাই 2a। অ্যাট ফার্স্ট তোমরা যেটা করবে, LHS করো, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, 4 নম্বরে আসে। আচ্ছা, যেটা আছে লেখো, 155 tan 115 ডিভাইড বাই 1 প্লাস tan 155 tan 115। ওকে, কি করলে, tan 155 যেটা আছে এটা করছো দেখো 2 × 90 ডিগ্রি মানে π/2 মাইনাস 25, এটা করলে দেখো 155 হচ্ছে, মাইনাস tan 1 × 90 ডিগ্রি, tan 1 × 90 ডিগ্রি 1 × 90 ডিগ্রি আর কত হচ্ছে, প্লাস 25, দেখে নাও তো,
এটা হলো কি 2 × 90, 180 থেকে 25 বিয়োগ করলে 155 হচ্ছে, 90 থেকে 25 যোগ করলে কত 115 হচ্ছে, কারণ 25 ডিগ্রি সমান দেয়া আছে এই জায়গাটা দেখবে। ওকে, তারপরে হরে চলে আসো, এটা কত হলো 1 প্লাস tan 2 × 90 মাইনাস 25, এটা হবে tan 1 × 90 প্লাস 25 হলো। এবার কি করছো 2 × 90 মাইনাস 25, তাহলে এটা অবভিয়াসলি তোমার tan 25 হবে। চিহ্নটা এবার দেখতে হবে, দেখে নাও তো 155 আর 115 দুটোই কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ গ্রেটার দ্যান 90 বিলো 180 সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান কি হয়? নেগেটিভ হয়, তাহলে এটা কি হবে তোমার মাইনাস হবে। 2 এর জন্য কি আছে? ট্যান আছে বলে ট্যানই লিখলাম যেহেতু জোড় সংখ্যা, আর তারপরে এটা অলরেডি মাইনাস আছে। আচ্ছা 1 × 90°, 1 মানে কি তোমার বিজোড় সংখ্যা, তাহলে কি হবে cot 25 হয়ে যাবে না? কিন্তু চিহ্নটা কি হবে? চিহ্নটা 115 সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান কি হয়? নেগেটিভ হয়, তাহলে এটা মাইনাস হলো। ওকে, ডিভাইড বাই কি হচ্ছে 1 প্লাস মাইনাস tan 25, আর এধারে হচ্ছে মাইনাস cot 25 হলো। এবার কি করছে দেখো, মাইনাস tan 25 এই মাইনাসে মাইনাসে প্লাস cot 25 ডিভাইড বাই 1। দেখো তো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, tan 25 cot 25 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1। আচ্ছা tan 25 মানে কত দেওয়া আছে? এ দেওয়া আছে না, তাই যো, আর cot 25 মানে কত হবে? তাহলে 1/a হয়ে যাবে, ডিভাইড বাই 2। যেহেতু tan 25 সমান কত 1/cot 25, বা cot 25° সমান কত হবে? তাহলে 1/tan 25 মানে 1/a। ওকে, তাহলে এবার এটা এলসিএম করো, এ যদি করো কি হচ্ছে a মাইনাস a স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। ওকে, তারপরটা কি হলো 1 মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই 2a সমান কত? আর এই দেখো এটাই প্রমাণ করতে বলেছিল তো, দেখে নাও বুঝতে পারলে কি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, চার প্রুভ সমান 0। এটা প্রমাণ করতে বলেছে cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, ডট 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 cos 179 ডিগ্রি।
এটা সমান 0 প্রমাণ করতে বলেছে। কি বললাম বোঝা গেল? তাহলে এটা কি করবি তোরা? কিছুই নয়, কেসটা LHS লেখ cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, cos 4 ডিগ্রি। এটা তো যাচ্ছে পরপর। তার মাঝে একটা কি থাকবে? তার মাঝে cos 90 ডিগ্রি একটা থাকবে না? 179 ডিগ্রি। ওকে। আচ্ছা, তুই যাই করিস এখানে cos 90 এর মান কত? এই জায়গাটা cos 90 মানে আমরা জানি 0, তাই তো নাকি? তাহলে cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি, এগুলো আর নিচ্ছি না, ডট ডট দিচ্ছি, ইন্টু 0, তারপরেরটা কি হলো cos 179 ডিগ্রি। ওকে। তাহলে 0-র সাথে যাই গুণ করিস কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে এর ভ্যালুটা কত হলো? 0 হলো। দেখে নে, বুঝতে পারলি ভাইজান? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট অঙ্ক দেখ, একদম সিম্পল অঙ্ক রে ভাই। নেক্সট অঙ্কটা দেখ। পাঁচেরটা কি বলা আছে? বলেছে প্রুভ tan 3 pi by 3 pi 20 5 pi 20 tan 7 pi 20। ওকে, এটা সমান 1 প্রুভ করতে বলেছে। কি বললাম বোঝা গেল? ভালো করে বুঝবি। LHS কি করছিস দেখে না। কি করছিস দেখ। LHS টা যেটা আছে লিখলি। হলো, এবার কি করবি? এবার যেটা করছিস তোরা দেখে না। আচ্ছা, এইটা যে আছে তোমার tan 3 pi by 20 রাখলাম, 5 আর 20 কেটে কত হবে? tan pi by 4 হবে, এটা করা যায়। আর tan 7 pi by 20 এটাকে তুমি লিখতে পারো pi by 2 মাইনাস 3 pi by 20। ওকে, pi by 2 মাইনাস 3 pi by 20। এই জায়গাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও এটা কিভাবে এলো। আচ্ছা, pi by 2 মাইনাস 3 pi by 20, এর এলসিএম করলে কত হবে? 20 হবে। আচ্ছা, লসাগু, তাহলে এটা কত হচ্ছে? 10। তার মানে এটা কত হবে? 10 পাই মাইনাস 3 পাই,
তাহলে কত হচ্ছে 7π/20 হলো না, 7π/20 হলো তো। তাহলে π/2 - 3π/20 এটাকে ক্যালকুলেশন করলে 7π/20 হয়। তার মানে 7π/20টাকে তুমি এই হিসাবে লিখতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? এবার তাহলে কি করছো দেখে নাও। 3π/20 10π/4 মানে কত, 45 ডিগ্রি। তাহলে এটার মান কত হলো 1 হলো। আর 10π/2 - 3π/20, π/2 - 3π/20, π/2 মানে কত 90 ডিগ্রি, মানে 1 গুণ আছে। তার মানে কত হবে cot থিটার মান কত হচ্ছে 3π/20। কি বললাম বোঝা গেল? 3π/20 অ্যাকচুয়ালি তোমার পাই মানে কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি/10 যদি হতো 18 ডিগ্রি হতো, আর 20 হলে কত হচ্ছে 9 ডিগ্রি হতো। তাহলে 9-এর সাথে তুমি যদি 3 গুণ করো তাহলে কত হচ্ছে 27 ডিগ্রি হচ্ছে না? তাহলে 90 থেকে যদি 27 ডিগ্রি বিয়োগ করো, ফার্স্ট কোয়াড্রেন্টেই তো থাকছে। 90 থেকে বিয়োগ আছে 27 ডিগ্রি, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে তোমার? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। কি বললাম বোঝা গেল? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সেখানে পজিটিভ দিলাম। আচ্ছা এবার দেখো তো ট্যান থিটা, থিটার মান কত 3π/20, কট থিটা এটার মানও 3π/20। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সেটা কত হয় 1 হয়, ইকুয়াল টু আর এইচ এস। এটাই তো প্রুফ করতে বলেছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বলো। লাস্টের আগের লাইনটা স্যার আরেকবার বলবেন, ওটা একটু প্রবলেম হলো। এইটে মানে 1-এর আগের লাইনটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ট্যান থ্রি ওটা বাই না, বাই এরপরে। ট্যান হ্যাঁ, হ্যাঁ লাস্ট। tan 3π/20 এটা রাখলাম। আচ্ছা 5 আর 20 কাটলে 4 হচ্ছে, তাহলে tan π/4 মানে কত 1। আচ্ছা এই 7π/20টাকে আমি কি ভেঙেছি π/2 - 3π/20, এটা ভেঙেছি। কিভাবে ভেঙে দেখিয়ে দিয়েছি, এই যে এটাকে 7π/20টাকে এই আকারে ভেঙেছি। কারণ এটাকে ভেঙে এলসিএম করলে মানে এই জায়গাটা থেকে আবার এই জায়গাতে আসা যাচ্ছে। সেইটি তো আমার ভাঙলে এমন ভাঙবি যেন যেটা ভাঙছিস সেই জায়গা থেকে আবার অন্য জায়গায় আসা যায়, সেই জিনিসটাতে আসা যায়। কি বললাম বোঝা গেল? তাহলে এটা হচ্ছে tan π/2 - 3π/20 হলো। তাহলে এটা 90 ডিগ্রি কি কার সাথে গুণিতক আছে? 1-এর সাথে আছে না? 1 × 90 ডিগ্রি। তাহলে 1 মানে কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। অ্যাকচুয়ালি হতো কি যদি তুই অ্যাঙ্গেলে দিতি সেটা 1 × 90 ডিগ্রি - 27 ডিগ্রি, তাই তো? তাহলে এটা কত হতো cot 27 ডিগ্রি হতো তো। এবার এটাই পাই ফাই দেওয়া আছে বলে তোদের মাথাটা গুলিয়ে যাচ্ছে পাই ফাই কি জিনিস। কি বললাম বোঝা গেল? তাহলে 1 × 90 মানে কত cot থিটার মান কত 3π/20, থিটা বসিয়েছি, ফার্স্ট কোয়াড্রেন্ট আছে প্লাস দিয়েছি। তাহলে ট্যান আর কট যদি গুণ করিস কি হবে 1 হবে না? যেহেতু অ্যাঙ্গেলটা সেম, এটাও 3π/20, এটাও 3π/20। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বুঝে গেছে। একদম ইজি অঙ্ক। তারপরের অঙ্কটা দেখো। এইরকম একটা অঙ্ক দেওয়া আছে, একই অঙ্ক মানে অন্য টাইপের দিয়ে দিয়েছে, দেখে নে। কি বলেছে? ইফ 10α সমান π/2, এটা দেয়া আছে 10α সমান π/2, so that tan 3α, tan 5α, tan 7α সমান 1। ওকে, এটা কিভাবে করবি দেখে নে। সলিউশন যখন করছিস 10α সমান π/2, তাহলে আলফা সমান কি হবে π/20 হবে তো, আলফা সমান π/20 হবে।
তাহলে ট্যান 3 আলফা ট্যান 5 আলফা ট্যান 7 আলফা, এটা লিখলাম। মানটা শুধু আমি বসিয়ে দিচ্ছি এখানে। 3 পাই বাই 20 ট্যান 5 পাই বাই 20, আলফার জায়গায় বসালাম ট্যান 7 পাই বাই 20, তাই তো? তাহলে আগের মতনই কর, যেরকম ছিল। অনেকটা গুগলি টাইপের দিয়েছে, কি বললাম বোঝা গেল? এটাই অনেকের গুলিয়ে যাবে। এবার অঙ্কটা সেম হয়ে গেল, দেখ এই জিনিসটা চলে এলো, সেম করে দিচ্ছি। ট্যান পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20 হলো। এটার মান কত? 1। আর এটা হবে কি? cot 3 পাই বাই 20। ওকে, তাহলে ট্যান আর কট এটা ক্যালকুলেশন করলে কি হবে? ট্যান আর কট যদি ক্যালকুলেশন করিস, বলো, ট্যান 3 পাই বাই 20 কট 3 পাই বাই 20, মানে কি গুণ করলে এটা 1 হচ্ছে। তাহলে এটা তোমার কি হলো? আর এই এটাই তো প্রুফ করতে বলেছে। আগের অঙ্কটারই সেম অঙ্ক, খালি এখানে 10 আলফা সমান 20 দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাকুক। ওকে।